যাদের কম্পিউটার চালু হয়ে বন্ধ হয়ে যাচ্ছে তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই যে আমি মাদারবোর্ডটা চালু করতেছি, দেখেন যে ডিসপ্লে কিন্তু দিচ্ছে A2, যেহেতু কোডিং দেখাচ্ছে, অর্থাৎ যে আমাদের মাদারবোর্ডের ডিসপ্লে দিচ্ছে, ডিসপ্লে দেওয়ার সাথে সাথে কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, একটু ডিসপ্লে দিচ্ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে। এই ধরনের সমস্যা হলে আপনারা কি করবেন, এবং হচ্ছে যে এই যে হালকা একটু ডিসপ্লে দেওয়ার পরে কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। যে আবারও দেখাই আপনাকে, এই যে হালকা একটু ডিসপ্লে দিবে এবং তারপর হচ্ছে বন্ধ হয়ে যাবে। আমি দেখাচ্ছি, এই যে হালকা ডিসপ্লে দিচ্ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে, এই যে একটু সাথে কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। আপনাদেরকে দেখাচ্ছি, এই যে আমরা এই মাদারবোর্ডটা যেহেতু এই ধরনের সমস্যাটা দিচ্ছে, একটু শর্টকাটে করি। তো যখন হালকা ডিসপ্লে দেয় এবং বন্ধ হয়ে যায় তখন আমরা ভাবি যে প্রধানত যে কাজটা করি সেটা হচ্ছে বায়োস, অর্থাৎ বায়োসের যে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম, যে আইসিটি ঠিকমতো ভালো না থাকলে কিন্তু এই ধরনের প্রবলেমগুলো হয়ে থাকে। তো দেখতে পাচ্ছেন যে আমি আমার মাদারবোর্ডে একটি আইসি আমি লাগাই রাখছি, এই যে রাখছি, এই আইসিটা আগের আইসিটি তুলে এবং নতুন একটি আইসি লাগাবো। তো এই আইসি যদি লাগাই তাহলে কিন্তু আমাদের মাদারবোর্ডটি ওকে হবে। তো যাদের হালকাভাবে ডিসপ্লে দিচ্ছে আবার সাথেই বন্ধ হচ্ছে, 5 সেকেন্ডের মতো শুধু গিগাবাইট লেখাটা থাকবে, বা যে যেমন বোর্ডটা চালান, যেমন এমএসআই চালালে এমএসআই লেখা থাকবে, বা হচ্ছে যে আপনার আসুস থাকলে আসুস লেখা থাকবে, কোনো ধরনের বায়োসে ঢুকবে না বা কোনো কিছু কাজ করা যাবে না, 15 সেকেন্ড পরেই কিন্তু বন্ধ, হচ্ছে যে 5 সেকেন্ড বা 15 সেকেন্ড পরেই কিন্তু বন্ধ যাতে হয়, সে ধরনের আপনারা এই বায়োস আইসিটি চেঞ্জ করে আপনারা দেখতে পারবেন। তো এই ধরনের টিপস পেতে অবশ্যই আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলটিকে ফলো করবেন, এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটাকে ফলো করবেন। তো আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ডগুলো রিপেয়ার করে থাকি। তো যাদের যেরকম যে মাদারবোর্ডগুলো সার্ভিস করার প্রয়োজন অবশ্যই আপনারা সার্ভিসিং করে নিতে পারবেন। এবং আমরা টোটাল যে মাদারবোর্ডগুলো রিপেয়ার করে থাকি এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিতে পারেন। তো আপনারা যারা পাঠিয়ে দিতে পারেন অবশ্যই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিবেন, এবং আমরা এই মাদারবোর্ডগুলো আপনাদেরকে সার্ভিস করে তো আমরা আবার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো। যে আইসিটি আমি লাগাইলাম, এখন আমি যদি এই আইসিটি লাগানোর পরিশেষে আমি হচ্ছে একটু সোল্ডারিং করব তাতাল দিয়ে, এখন যদি আমি দেই তাহলে কিন্তু মাদারবোর্ডটা ডিসপ্লে দিয়ে দিবে। তো যারা এই ধরনের বা বায়োসে ঢুকবে, তো যারা এই ধরনের প্রবলেম নিয়ে ভুগতেছেন তারা আমাদের কাছে আইসিগুলো কিনে নিতে পারেন, বায়োস আইসিগুলো কিনে নিতে পারেন। তো বায়োস আইসি আপনারা নিজেরাই লাগিয়ে আপনারা নিজেরাই সার্ভিসিং করতে পারবেন। আর অবশ্যই যেহেতু গিগাবাইটের মাদারবোর্ড, তাহলে বেকআপ বায়োসটা আপনারা মেন বায়োসে লাগাবেন না এবং মেন বায়োসটা ফেলাই দিবেন। তো এরকম টিপস পেতে অবশ্যই আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজটিকে ফলো করবেন, এবং আমাদের যে প্রত্যেকটা ভিডিও আপনারা দেখবেন। আমরা চিপ লেভেল এবং আইসি লেভেলের কাজগুলো করে থাকি। তো যারা কাজ আবার করতে চাচ্ছেন বা দেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার করে আপনারা পাঠিয়ে দিতে পারবেন। আমাদের স্ক্রিনে থাকা নাম্বারটি হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, এটাই হচ্ছে হোয়াটসঅ্যাপের যে কোনো সময় আপনারা আমাকে মেসেজ করতে পারবেন, এবং আপনারা মেসেজ করলে আমরা সকল প্রকার যে আপনাদের মাদারবোর্ডগুলো রিপেয়ার করে আপনাদেরকে পাঠিয়ে দিতে পারবো। তো যারা যেখান থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন, এবং প্রতিনিয়ত আপনাদের জন্য আমরা ভিডিওগুলো, এই যে আমরা বায়োস আইসিটি আমি লাগানোর পরিশেষে এখন আপনাদেরকে চেক দেওয়াচ্ছি। এখন একটু মাদারবোর্ডটা দেখেন, ডিসপ্লে এবং কোডিংটা দেখেন। এই যে আগে কিন্তু A2-তে থাকতো, এখন AD চলে আসছে। এই যে মাদারবোর্ড এখন লোগোটা কিন্তু চেঞ্জ হয়েছে। তো এই ধরনের সমস্যাগুলো যারা ভুগতেছেন অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই ফোন করবেন, এবং আমরা আজকে একটি শর্ট ভিডিও আপলোড করলাম, এরপরে আমরা লং ভিডিও আপলোড করব। তো ধন্যবাদ সবাইকে।